টিপে দেব, এতটুকুই। আর কোনো লাইন না, কিন্তু 1 ঘন্টার মধ্যে একটা 5 মিনিট প্রথম তাজবিদুল কোরআন যেটা নুরানি কায়দা, ওটা থাকবে 40 মিনিট পড়াবে। ঠিক আছে, 40 মিনিট কদিন পড়াবে ওখানে নিচে নাম দেওয়া আছে, পাঠটা অনুযায়ী কদিন পড়াবে একটা টিচার, নিচে তার ডেট দেওয়া আছে। 1 সপ্তাহ পড়াবে নোক্তা পরিষদ, ওই পাঠটা 1 সপ্তাহ পড়াবে। নোক্তা বলতে ওই দাগের উপরে এক নোক্তা আঙুল দিয়ে দেখাবে, দাগের উপরে 1 নোক্তা, দাগের উপরে 2 নোক্তা, দাগের নিচে 1 নোক্তা। এখন কি অক্ষর বলবে, এখন নোক্তা পরিচয়। নোক্তাগুলো হয়ে গেল 1 সপ্তাহ। কবিতার ছলে জমজমাট পরিবেশ, থাক ভাই ধরতে হবে না, আমি পরে ব্যাক করে নিচ্ছি। তো ওইভাবে 1 সপ্তাহটা 40 মিনিটই পড়াবে, যে 35 মিনিটে 30 মিনিটে হয়ে গেছে বলে বাদ দেওয়া যাবে না। কেন, স্টুডেন্ট 3 ধরনের, যারা বিএড করেছে তারা এই বিষয়ে খুব ভালো বুঝবে। আর এই বইটা পরিপূর্ণ বিএড কারো কলমে সাজানো। স্টুডেন্ট 3 ধরনের থাকে। এক ধরনের স্টুডেন্ট একবার বললে বুঝতে পারে, এক ধরনের স্টুডেন্ট 2 বার বললে বুঝতে পারে, আর এক ধরনের স্টুডেন্ট একদম গভীর জেনে একদম 3 বারের উপরে না বললে বুঝতে পারে না। এমন করে সাজানো। রসুলের সুন্নাত ছিল বিশ্বনবী প্রত্যেকটা ইম্পর্টেন্ট কথাবার্তা 3 বার করে বলতেন। সাহাবারা 3 ধরনের ছিল। এই দিকে তাকিয়ে ওখানে ঠিক ওই 40 মিনিট ওই পাঠটা চলবে। মূল তোমার কোরআন শেখানো। 40 মিনিট ওইভাবে ভাই সাইলেন্ট করে দেন, সাইলেন্ট করে দাও। তো 40 মিনিট ওইভাবে চললো। এবার 5 মিনিট যেমন দোয়া ও সুন্নাত। দোয়া বলতে, দোয়া কাকে বলে পুরোটার সংজ্ঞা আছে। আল্লাহ তাআলার কাছে চাওয়াকে দোয়া বলে। এবার হাত তুলে দেখাবে ওরা কবিতার ছলে, হুজুর বলবে আমরাও বলবো। আল্লাহ তাআলার কাছে চাওয়াকে দোয়া বলে, এটা বলেনি। আর প্রথম খাওয়ার শুরুতে এই দোয়া পড়বো, বিসমিল্লাহ, অর্থ আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করছি। এটা 5 মিনিট একটাই দোয়া। এটা চলবে 1 সপ্তাহ ধরে। যে ওই দিনেই মুখস্থ করে ফেলতে, বাড়ি গিয়ে বই খুলবেন, এটা একদম মুক্ত বলে দিতে হবে। গার্জেন এত আমাদের আকর্ষণ আমাদের উপরে, যে স্কুলের পড়ার কোনো ক্ষতি হবে না, যা বক্তব্য দিচ্ছি মানে আমার মনে আলাদা বাড়িতে পড়তে হবে। বাড়িতে পড়া নিষেধ। এই গার্জেন মিটিংগুলোতে বলে দিতে হয় বাড়িতে গিয়ে দিনিয়াতের বই খোলা নিষেধ, খুলবে না, এখানেই হয়ে যাবে। না হলে টিচারের দুর্বলতা আছে, পড়াতে পারছে, এখানেই হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। ওই দোয়াটা 1 সপ্তাহ ধরে, তো যত ব্রেন খারাপ হোক ও তো 1 সপ্তাহ হয়ে যায়। একটাই 5 মিনিট ওটা। এরপরে সুন্নাত। সুন্নাতের মধ্যে, সুন্নাত বলতে হাদিস। মিফতাহুল জান্নাতিস সালাহ, যে নামাজের চাবি হলো, এই জান্নাতের চাবি হলো নামাজ, এই অর্থ সহ ওই হাদিসটা 1 সপ্তাহ চলে 5 মিনিট। এরপরে পিতামাতার আদব ও আখলাক। তারপরে আকায়েদ মাসাইল, বিভিন্ন মশলা আছে ওর মধ্যে। যেমন মশলা শেখানো হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করাকে শিরিক বলে। আকায়েদ মাসাইল এই ধরনের কিছু পাঠ আছে, ও 5 মিনিট ওইভাবে পড়া। তারপর ভাষার মধ্যে উর্দু এবং আরবি। আরবের ভাষাকে আরবি বলে, আর ভারতের মুসলমানদের ভাষাকে উর্দু বলে। সংজ্ঞা আছে। উর্দুতে অক্ষর পরিচয়, ঠিক আরবিতে বিভিন্ন সুবিধা আছে, ফল ফুরুট, বিভিন্ন পাসপোর্ট, এয়ারপোর্ট ইত্যাদি। আর আরবে গিয়ে যেন একটা 5 বছর এইভাবে পড়লে ভালো একটা আরবির মোটামুটি মহারত অর্জন করে নেবে। তো প্রতি বছর এইভাবে থাকবে। এই 5টা কারো সামনে রেখে টোটাল বছরে টাইম ভাগ করা এবং কদিন পড়াবে ভাগ করা। কোনো মাথায় কোনো চাপ নেই, সহজ করা, একদম সহজ করা। এবার জিরো কোর্স বলতে সেখানে 3 এবং 4 বছরের বাচ্চা নিতে হবে। ওই ক্লাসে 5 বছরের বাচ্চা থাকবে না। কেন, 5 বছরের বাচ্চার যে মেধা, যে ক্যাপাসিটি 3 বছরের বাচ্চার ওটা নেই। আপনি যেই গুলিয়ে দেবেন, যে 0 কোর্স একটা 5 ক্লাসের বাচ্চা 5 বছরের বাচ্চাকে দিলে পরীক্ষা কি হবে, এই 5 বছরের বাচ্চাটা ফার্স্ট হবে, ও পজিশনে আসবে, ও মন খারাপ করে মুক্ত হয়ে যাবে। ঠিক 1-2 বছর হেরে 3, 4, 5, 6 বয়স অনুযায়ী ক্লাস। 0 কোর্স নার্সারি, যারা নার্সারি ওরা পড়বে 0 কোর্স। 1-এ পড়ছে ওরা পড়ে প্রথম বর্ষ,
2-তে পড়ছে আর 2 বছর দ্বিতীয় বর্ষ, এভাবে ক্লাস ভাগ করে নিতে হবে। আমার প্রথম বছরে ওই 4-5 না খোলাই ভালো, বরং 1-2-3 বা 0-1-2, কেন আপনার বাচ্চা আপনার হয়ে উঠুক। কেন যাকে 3 বর্ষ দেবেন ও তো আগে দুটো বই পড়িনি, ও সেইভাবে চাঙ্গা হতে পারবে। প্রথম টার্গেট নিতে হবে যে খ্রিস্টান স্কুলগুলো ওরা 3+ বাচ্চা নিচ্ছে, 3+ বাচ্চাদের কি করে, ওরা তো মূল পড়ায় না, ওই বডি ল্যাঙ্গুয়েজ, কবিতা, এই ধরনের এগুলো জেহেনকে ওদের দিকে নিয়ে যাওয়া। এই বাচ্চাগুলো ঠিক ওইভাবে সাজানো আছে, বিরাট চাপ নেই। কালিমাই তো ইয়ে বা লা ইলাহা ইল্লাল্লাহ হাত নাড়ি নাড়িয়ে বলবে, পশ্চিম দিকে ফিরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেবলার দিকে, অর্থাৎ মদিনা যে ওই দিকে এখন তো মাথায় চলে যাচ্ছে। ঠিক ওইভাবে হুজুররাও বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়াবে, ওরাও পড়বে, অ্যাক্টিভিটি। এবং ক্লাসে টিচার বসা নিষে, এবং ক্লাসে টিচার বসে পড়াবে না, ওই মাঝখানে বেড়াবে, বোর্ডে লিখবে, ক্যালেন্ডার টানানো থাকবে, ক্যালেন্ডার দেখাবে। হেভি একটা সুন্দর সিস্টেম। আমাদের ওখানে টিচার নিয়োগ হয়, টিচারকে আগে ট্রেনিং নিতে হয়, 1 সপ্তাহ ট্রেনিং দেওয়া হয়, 1 সপ্তাহ হাফেজ হতে হবে, হাফেজ না হলে ভালো কোরআন তেলাওয়াত প্লাস মাওলানা হতে হবে। 1 সপ্তাহ প্রায় 12 ঘন্টা ক্লাস, সকাল 7টা থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, মাঝখানে খাওয়া, বিস্তারণটা ছুটি, একদম 7 দিনের জমাত মনে করতে পারে। একটা মসজিদের মধ্যে নিয়ে বা কায়দা ওদেরকে শিখিয়ে পরীক্ষা নিয়ে পাস করলে নিয়োগ, আর নয় নিয়োগ হবে। ভালো ভালো হুজুর হলেও নিয়োগ হবে, খুব কঠিন মেজাজে, ওখানে কঠিন হলেই হবে। দিনিয়াতে হাতে ছড়িয়ে নিলে শিক্ষক একরা যায়, প্রশিক্ষক চলবে, ওকে হেসে কথা বলতে হবে, এবং বক্তব্যে এমন ওদের আকর্ষণ দিতে হবে, ও যেন বাড়িতে গেলে স্কুলের চেয়ে বক্তব্য বেশি ভালো লাগে। মেয়ের একটা বাচ্চাকে দ্বিতীয় দিন হুজুর বলছে, গতকাল বলেছিলাম মনে আছে না আপনাদের, কালিমাই তাইয়্যিবা কাকে বলে? একটা বাচ্চা ও সবার আগে ব্রেন ভালো, ও বলে দিল লা ইলাহা, যেই বলেছে পকেটে থাকবে ক্যাডবেরি বা চকলেট, ওগুলো ওদের পয়সা থেকেই কেনা হয়, সঙ্গে সঙ্গে হাতে একটা চকলেট দিয়ে দেয়। যেই দিয়ে পরের দিন আর 3টে বাচ্চারা বলবে কালিমাই তাইয়্যিবা কে বলে। এত কম্পিটিশন। এইভাবে আলহামদুলিল্লাহ বিশাল কাজ হচ্ছে আমাদের। এই মুহূর্তে ফের আমাদের কলকাতাতে চলছে দিনিয়াতে 250 মুক্ত, দক্ষিণ 24 পরগনায় চলছে প্রায় আমাদের 300 মুক্ত, আর আমাদের উত্তর 24 পরগনায় মিশন আছে 5টা, অর্থাৎ ক্লাস 1 থেকে পুরো মাধ্যমিক পর্যন্ত মিশনে আমরা এই সিলেবাস দিয়ে দিয়েছি। সেই সাথে এমনি সাজানো গোছানো আরও মুক্ত আমরা কিছু অ্যাটেন্ড করেছি, ওখানে প্রায় 20টা মুক্ত, মিশন আছে প্রায় 10-12, সেখানে প্রায় 3000 3,500 ছ। বাৎসরিক এদের প্রোগ্রাম হয়, একটা হবে বোলা কলেজ, বোলাকে যত মুক্তব আছে ওদের যে নভেম্বরে একটা প্রতিযোগিতা রাখা হবে, প্রত্যেক মুক্তব থেকে 2টো করে বাচ্চা, এক একটা পাঠ, নুরানি কায়দায়, দোয়া সুন্নাত, এরকম পাঠ করে হয়তো একটা মুক্তবের 10টা বাচ্চা। ওই বোলাকে আরও 10টা মুক্তব আছে, সবাই একসাথে পড়ার পর বাইরের থাকবেন বিচারক। এবার একটা বাচ্চা, ধরো আমার মুক্তব থেকে একটা বাচ্চা ফার্স্ট হলো, অন্য জায়গাতে সেকেন্ড হলো, থার্ড হলো, এই 3টে বাচ্চাকে নিয়ে রাজ্যে তোলা হবে। রাজ্য কম্পিটিশানে কে পাচ্ছে তাদের অ্যাওয়ার্ড দিয়ে বা কায়দা পিতামাতার সংবর্ধনা দিয়ে একটা বিশাল ব্যাপার। এবছর এই বাচ্চাটা দিনিয়াতে ফার্স্ট। বিরাট আপনাদের যে মাহফিলের আছে, ওরকম করতে পারলে সারা পড়ে চাল লেগে যায়। জি জি জি, দিনে বড়তে যেটা করা হলো দিনে তালিম বড় থেকে শুরু করেছে। জি জি, আমাদের পরীক্ষা ইসলামের বেসিক জ্ঞান গিয়ে হলে কোন